আমি এসে আমি আপনার কাজটা করে দেব। আচ্ছা ঠিক আছে। এই কিভাবে কাজ করতে হয় জানোস না? খ্যাত যত সব কি করছিস? আমার এত সুন্দর শাড়িটা নোংরা করে দিছিস। আমি দেখতে পারি নাই। তোরে আঁচল দিয়ে আমার শাড়ি ধরতেছিস, তুই জানিস আমার এই শাড়ির দাম কত? তুমি কারে থাপ্পড় মারলা? কারে থাপ্পড় মারছি? একটা বস্তি অশিক্ষিত খ্যাত মহিলাকে থাপ্পড় মারছি। মনটা চায় একটা থাপ্পড় মেরে বুঝাই। চুপ! তুমি কারে খ্যাত বলতেছো? কারে বস্তি বলতেছো? তুমি জানো উনি কে? কে আর হবে? এখানের কেউ একজন হবে। শোনো, তুমি যার গায়ে হাত তুলছো সে কিন্তু আমার মা। কি? এই গেও মহিলাটা তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। যে আমার 10 মাস 10 দিন পেটে ধরছে। কেন অবিশ্বাস হচ্ছে? মাকে নিয়ে কি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে? তোমার মাথাটা তো ঠিক আছে? এগুলো তুমি কি বলতেছো? এই খ্যাত মহিলা হবে তোমার মা? অসম্ভব, আমি এটা কোনোদিনও বিশ্বাস করি না। তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? আমি কি আমার মারে অস্বীকার করছি? অস্বীকার করি না, বরঞ্চ আমি আরো বুক ফুলায় বলতে পারি, গর্ব করে বলতে পারি, এই কৃষি কাজ করে এই মহিলাটাই আমার মা। তুমি তো কোনোদিন বলো নাই তোমার মা যে খেতে কাজ করে, কৃষি কাজ করে। যখন প্রেম করছিলা খুব তো বড় বড় কথা বলছিলা, বড় চাকরি করো। আর আমি ভাবছি কি বড় চাকরি করো তার মানে নিশ্চয়ই বড় লোক। আসছো গ্রামে, গ্রামের মধ্যেও তো মানুষের সুন্দর বাড়ি টাড়ি থাকে, তারপরে হচ্ছে গিয়ে রাস্তাঘাট সুন্দর হয়। কিন্তু মা যে কৃষক এটা তো আমি কোনোদিনও কল্পনা করি নাই। আয় হায়, আগে জানলে তো আমি তোমার বিয়েই করতাম না। ছি 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 ছি, আমার শাশুড়ি কিনা কৃষি কাজ করে? হ্যাঁ, এই তুমি জানো কালকে আমার বাবা আসবে। আমার বাবা যদি এসে দেখে যে আমার শাশুড়ি মানে তোমার মা কৃষি কাজ করতেছে, আমার মান সম্মান কোথায় থাকবে? আমার বাবা তো আমাকে বাড়ি থেকে নিয়ে যাবে। আর আমি একটা জিনিস বুঝলাম না, মহিলা মানুষের কেন কৃষি কাজ করতে হবে? হ্যাঁ, মহিলা মানুষের কেন কৃষি কাজ করতে হবে? অন্য কোনো কাজ নাই? আচ্ছা কাজই বা করবে কেন? তুমি যেহেতু চাকরি বাকরি করো তার তো কাজ করার কোনো প্রশ্নই আসে না। দেখো, আমার মা তোমাদের মতো শহরের না, শহরের মেম সাহেব না যে দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠবে। হ্যাঁ, আমার মা কৃষি কাজ করে। আর গ্রামের মানুষরা কাজ করতেই পারে, নিজের কাজ নিজে করতেছে। যে কাজটা দেখতেছো, যে খেতে কাজ করতেছে সেটা আমাদের ক্ষেত। আর নিজের কাজ নিজে করলে লজ্জা কিসের? সেটা পুরুষ আর মহিলা কি সবাই কাজ করে? আমি বুঝলাম না। এতক্ষণ তো তুমি ভালোই ছিলা, এখন হঠাৎ করে তুমি এমন হয়ে গেলা কেন? তুমি তো আগে এমন ছিল না, হঠাৎ করে আমার মায়ের দেখার পরে তুমি এমন হয়ে গেলা কেন? দেখো, তুমি কিন্তু বেশি রিয়েক্ট করতেছো। রিয়েক্ট? তুমি রিয়েক্টর কি দেখছো? আর আমার বাবা মাইনা নেওয়া তো পরের কথা, এখন তো আমি তোমাকে মাইনা নিব কিনা এইটাই আমি ভাবতেছি। আর তোমার কি মনে হয় এই কৃষকের বাড়িতে এসে আমি তোমার সাথে একই ছাদের নিচে থাকবো, তা আবার এরকম ধরনের পরিবেশে? তোমার মা যে কিনা কৃষক তা আমার ভালো করে বুঝে হয়ে গেছে তোমাদের ঘর বাড়ি কেমন হবে। আমার তো ভাবতেই অবাক লাগতেছে, আগে জানলে আমি জীবনেও এখানে আসতাম না। ছি, আমার মান সম্মান সব শেষ। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আমি কি তোমারে বলছি যে আমার মা আমেরিকাতে থাকে, সুইজারল্যান্ডে থাকে, অফিসে চাকরি করে? আমি তো তোমারে বলছি যে আমার মা গ্রামে থাকে, সাধারণ একজন মহিলা। বলছি না তোমাকে? আমি বলছি কিনা বলো? ঠিক আছে, তুমি গ্রামে থাকে বলছো, কিন্তু এটা তো বলো না তোমার মা কৃষি কাজ করে, খেতে কাজ করে। এই গ্রামে তো আরো মহিলারা আছে, আরো তো মহিলারা থাকে, কিন্তু এর মতো দেখো কি অবস্থা, কি কাপড় পরছে, কি কাদা মাটি। ছি, আমার তো আমি নিতে পারতেছি না এগুলা। জাস্ট আমি ভাবছিলাম তুমি যাই হোক তোমার মাকে পরিপাটি করে রাখছো, গ্রামের মহিলা পরিপাটি থাকে, পান চাবায়, সুন্দর মতো থাকে। আমি তো ভাবছিলাম আমার শাশুড়ি তেমনই হবে। আমি যদি আগে জানতাম আমার শাশুড়ি কৃষি কাজ করে, এরকম খ্যাত একটা বস্তি মহিলার মতো থাকে, তাহলে আমি জীবনও তোমাকে বিয়ে করতাম না, আর এই বাড়িতেও জীবনও আসতাম না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলবা? এখানে এই গ্রামে তোমারে মানুষ না চিনতে পারে, আমারে কিন্তু চিনে। কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু মান সম্মানটা আমার যাবে, আমার মার যাবে। চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো, আসো। আসো আসো, এটাই আমাদের বাড়ি, আসো। এই দাঁড়াও, কই যাইতাছো? এটা তো গরু ছাগলের ঘর, এখানে কি মানুষ থাকে নাকি? আশ্চর্য তো। এখানে মানুষই থাকে, গরু ছাগল থাকে না। কি শুরু করছো কি তুমি?
আসার পরে একটার পরে একটা দেখো, তুমি এসেই ফার্স্টে আমার মার গায়ে হাত তুলছো। তোমার তো এখনো কপাল ভালো, আমি তোমার গায়ে হাত তুলি না। তোমার কপাল ভালো যে আমি এখনো হাইটা তোমার বাড়ি পর্যন্ত আসছি। বৌমা তুমি আমার কথা এই কে বৌমা? আপনি কাকে বৌমা বলতেছেন? আমি আপনাকে শাশুড়ি হিসেবে মানি যে আপনি আমাকে বৌমা বলতেছেন? আর এই যে তুমি, এই বাড়িতে কি মানুষ থাকে? হ্যাঁ, গরু ছাগলও তো এর থেকে ভালো রুমে থাকে। ছি 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 ছি, আমি কি না থাকবো এই রুমে? এই তুমি তো ঢাকা শহর ভালো টাকা ইনকাম করো, এত টাকাই যখন ইনকাম করো একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারলা না? আবার নিয়ে আসছো আমাকে এই বাড়িতে। এই বাড়িতে তোমার কি মনে হয় এই বাড়িতে আমি থাকবো? আচ্ছা তুমি এমন করে কথা বলতেছো কেন? এমন করে কথা বলতেছো কেন? তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে যে এখানে আমরা বছর পর বছর থাকবো, সারা জীবন থাকবো, সর্বোচ্চ 4-5 দিন থাকবো, তারপর তো চলে যাবো শহরে, তাই না? এই 4-5 দিন কি তোমার কাছে অনেক দিন মনে হচ্ছে না? আমার কাছে এখানে 4-5 দিন থাকা মানে বুঝো, মনে হবে এখানে আমি কোটি বছর ধরে রয়ে গেছি। এই তুমি তো লাখ লাখ টাকা ইনকাম করো, আমাকে যখন নিয়ে আসবা, তোমার যখন প্ল্যানিং ছিলই আমাকে নিয়ে আসার, তুমি তোমার মাকে টাকা পাঠিয়ে দিতা, গোপনে টাকা পাঠাইতা, পাঠায় একটা বাড়ি করে তারপর আমাকে সেই বাড়িতে নিয়ে আসতা। তুমি আমাকে এই বাড়িতে কিভাবে আনলা? এই বাড়িতে আনার আগে তোমার কি একবার বিবেকে বাজলো না যে আমি ওকে কিভাবে এই বাড়িতে নিয়ে আসি? তুমি ঢাকার শহরে আমাকে দেখছো যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, সেখানে তুমি এইখানে আমার নিয়ে আসছো এই বস্তিখানায়, ছি, যেখানে গরু থাকে, ছাগল থাকে, আর এই বাড়িটা কি গন্ধ। আমি একটা জিনিস ক্লিয়ার, আমি বুঝতে পারছি তোমার কিন্তু গ্রাম সম্পর্কে ধারণা নাই। গ্রামের বাড়িগুলো এমনই হয় না, সব বাড়িতে এরকম হয় না। গ্রামের বাড়িগুলো দেখতে অনেক সুন্দর হয়। হ্যাঁ, এরকম বাড়ি হয় যারা অনেক গরিব, খেতে কামারে চাষ করে খায়, তাদের বাড়িগুলোই এরকম। অবশ্য তোমার মায়েরে দেখলে এর থেকে আর ভালো কি ডিজার্ভ করবো? ছি 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 ছি, কি একটা ফ্যামিলিতে আমি বিয়ে করলাম, আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে এখন মনে হইতাছে। এখন আমার কি মনে হচ্ছে জানো? কি? আমি জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমার মতো মায়ের বিয়ে করে। তুমি যে এমন হবা, এত অহংকারী হবা, এত দেমাগী হবা, আমি কখনো বুঝতে পারি নাই। অথচ দেখো, দিনের পরে দিন, মাসের পরে মাস, বছর পরে বছর আমি তোমার সাথে সংসার করে যেতেছি, কিন্তু তোমার আসল রূপ ধরাই পড়ে নাই। আমি তো মনে করছিলাম তুমি একটা ভালো মেয়ে, একটা লক্ষ্মী মেয়ে। তোমার মতো মেয়ের যদি আমি বিয়ে না করতাম, তাইলে আমার মার গায়ে হাত উঠতো না, অন্য কোনো বউ আসলে আমার মায়ের গায়ে হাত তুলতে পারতো না। কিন্তু তুমি যে এমন, এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার জানা ছিল না। শোনো, এরকম গরিব দেখলে না ভালোবাসা দরজা দিয়ে পালায়। আর তুমি তো আমাকে দেখছো আমার ঢাকা শহর কত সুন্দর বাড়ি, কত সুন্দর বাড়িতে আমি থাকি, সেইখান থেকে এসে আমার মতো মানুষ এরকম একটা বাড়িতে কিভাবে থাকবে? হ্যাঁ, তুমি বুঝতেছো না আমি কেন এগুলো বলতেছি? অনেক অনেক হয়েছে, এনাফ। এখন দয়া করে মুখটারে বন্ধ করো, আল্লাহর রাস্তে বন্ধ করো। যেভাবে চালাইতেছ, মানে এলাকার যত গ্রামের লোকজন আছে সব কিন্তু চলে আসবে। বন্ধ করো। একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার তো কপাল ভালো যে আমি তোমাকে বিয়ে করছি। আমার জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে তোমার মতো গরিবকে বিয়ে করা। আমি যদি আগে জানতাম যে তুমি এরকম গরিব হবা, তাহলে আমি তোমাকে জীবনও বিয়ে করতাম না। আমি তো বিয়ে তো দূরের কথা, আমি তোমার চেহারাটাও দেখতাম না। আর যদি জানতাম যে আমার শ্বশুর এরকম কামলি, এরকম কৃষি কাজ করে, তাহলে তো আরো আগে না, প্রশ্নই থাকে না। আমার কি উচিত ছিল জানো? বিয়ের আগে তোমার ঘর বাড়ি দেখে নাও। যদি ঘর বাড়িটা দেখে নিতাম, তাহলে আমার কপালটা পুড়তো না। তাহলে আমি জানতাম যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, বড় লোক না গরিব, সবকিছু আমার জানা হইতো। এখন কি হইলো? আমও গেল, সালাও গেল, আর আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। এই বাড়িতে আমার এক মুহূর্ত থাকা সম্ভব না। আমার বাবা খালি আসুক, এই বাড়ির থেকে আমি চলে যাবো। এই বাড়িতে আমি থাকতে পারবো না। বাবারে, আমার জন্য তোর সংসারটা আগুন লাগলো নাকি? আরে মা, তুমি কি কইতাছো? এটা উল্টারও আমার জন্য তুমি কত কষ্ট করলা, তুমি তোমার গায়ে পর্যন্ত হাত তুললো, আমি ছেলে হয়ে তা সহ্য করলাম নীরবে। কিছু করার নাই তো, আমার তো হাত পা বান্ধা মা, আমার তো হাত পা বান্ধা। তোর বউ আমার মুখে থাপ্পড় দিছে, আমার কোনো কষ্ট লাগে নাই, আমি কোনো কষ্ট পাই নাই বাজার। কিন্তু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ জানি তোর সুখে রাখে, শান্তিতে রাখে। তুই জানি সুখী হস বাবা, তুই জানি সুখী হস। এই যে নবাব চাচা, কই যাইতেছেন? গ্রামটা ঘুরে কেন, কি হইছে, কি কইবা? ওরে আবার গ্রাম রে, এই গ্রাম নাকি আবার ঘুরবো? এই যে কোনো ঘোরার জায়গা আছে? আচ্ছা যাই হোক, আমার বাবা ফোন করছিল। কেন? কেন আবার? আমি বলছিলাম না বাবা আসবে,
বাবা আসতেছে। আপনার এই সুন্দর দুইটা পা নিয়ে হাঁটতে হাঁটতে আমার বাবাকে রিসিভ করে নিয়ে আসেন। তোমার বাবার আসতে না বলে তো। কি বললাম? আমার বাবাকে আমি আসতে মানা করব? অসম্ভব। সে দেখবে না তার মেয়ের কোথায় বিয়ে হয়েছে, এত সুন্দর বড়লোক বাড়িতে, কোটিপতির বাড়িতে, এত সুন্দর দালানঘর। এটা আমি দেখছি, আমার বাবা দেখবে না? দেখো আমরা দুইজনে মিলে মিশে এরপর তোমার বাড়ি দেখবো আর তোমাদেরকে দেখবো। শোনো, আমি কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। তুমি আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়ি নিয়ে টিটকারি মারতেছো কেন? কি সমস্যা তোমার? এত টিটকারি কেন মারতেছো তুমি? মানে তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারো না? আমাকে একটু স্যাক্রিফাইস করতে পারো না? নাকি স্যাক্রিফাইস করা শেখো নাই? কোনটা? নাকি এখন আইসা পোল্টে দিচ্ছ তুমি? মানে এমন ভাব করতেছো, মনে হতেছে যে আমি একটা রাস্তার পর পুরুষ আর তুমি হচ্ছে একটা বেগানা মহিলা। মানে আমারও তুমি চিনোই না, আমি যে তোমার স্বামী, তুমি তো আমার 2 পয়সাটা মূল্যায়ন করতেছো না। একটু স্যাক্রিফাইস করো প্লিজ, একটু স্যাক্রিফাইস করো আমাকে। আমি তোমার সাথে কোনো স্যাক্রিফাইস করতে পারবো না, কারণ হচ্ছে তুমি গরিব, তোমার মা একটা ক্ষেত কৃষি কাজ করে। আমার তো তোমার সাথে স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই আসে না। আমি স্যাক্রিফাইস করতাম যদি তেমন ফ্যামিলির ছেলে হইতো তুমি, আমি অবশ্যই স্যাক্রিফাইস করতাম, কিন্তু এখন আমি স্যাক্রিফাইস করতে পারবো না। এখন তো আমি জাস্ট কয়েকটা দিন এখানে পড়ে আসি, আমার বাবা আসুক, আসলি। শোনো, তুমি আমাকে গরিব বলতে পারো না, মানলাম আমার বাড়িঘর ভাঙ্গা, আমার বাড়ি ঘরের ভিতরে কুকুর যায় আসে, ওকে ফাইন। আমি গ্রামের ছেলে, আমি শহরে কিন্তু ভালো একটা চাকরি করি, আমি কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করি মাসে। আর একটা জিনিস হয়তো তুমি ভুলে গেছো, এখনকার দিনে শহরে, ঢাকা শহরে যারা কোটিপতি আছেন, যারা ভালো পজিশনে আছেন, তারাও কিন্তু গ্রাম থেকে উঠে আসছে। তাদের বাবাও কিন্তু কৃষি কাজ করে খেতে, তাদের মাও কিন্তু খেতে কৃষি কাজ করে, এটা তুমি ভুলে যেও না। তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তোমার মুখে কি এত বড় বড় কথা মানায়? লজ্জা করতেছে না কথাগুলো বলতে? তুমি যদি এতই বড় লোক হয়ে থাকো, তোমার মাকে টাকা পাঠাইতা, টাকা পাঠানোর পর একটা বিল্ডিং কমপ্লিট করে তারপর আমাকে নিয়ে আসতা। তুমি আমাকে ভাঙাচোরা এই বাড়িতে কেন নিয়ে আসছো? আহা, তুমি এমন করতেছো কেন? এই শোনো, তোমার সাথে না আমার দাঁড়ায় এক মুহূর্ত কথা বলতে ইচ্ছে করতেছে না। আমার এখন রাগে মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে আমার বাবাকে নিয়ে আসো, যাও। না, আমি তোমার বাবাকে বাস স্ট্যান্ডে আনতে যাব না। আল্লাহ তারা 2টা পা দিচ্ছে না, 2টা হাত তো দিচ্ছে, 2টা পা দিছে, 2টা হাত দিছে, সে একা একা চলে আসবে। এর হচ্ছে ফাইনাল কথা আমার। ফাইনাল কথা না? দেখাচ্ছি ফাইনাল কথা। খালি আমার বাবা আসুক এই বাড়িতে। আজকে তোমার একদিন কি আমার একদিন। কি গ্রামে আসলাম রে বাবা। হ্যাঁ, এই এই ও, আপনার তো কামলা মানুষ, রাজুরে চিনেন? কোন রাজু? কোন রাজু মানি? আরে আলতাফ মিয়ার পোলা রাজু, ঢাকা শহরে বড় কোম্পানিতে চাকরি করে, সেই রাজুর কথা বলছি। অকবারে চিনেন? আমি তো হেরে চিনি, কিন্তু আপনি হের বাড়ি যাবেন কি জন্য? এই মহিলা এত কথা বলো কেন? ও, তোমরা তো গ্রামের, তোমরা গ্রামের মানুষ, বুঝবা কি? আমরা তো থাকি শহরে, শহরে মানুষ এত কথা বলে না, একবারই কথা বলে। আমার ভুল হয়ে গেছে, এখন বুঝছি আপনি শহরের, কিন্তু আপনি হের বাড়িতে কি লাগিয়ে যাবেন? ইস রে, আবার আমার পরিচয় জানতে চাই। এই আমার পরিচয় দিয়ে তোমার লাভ কি? তুমি তো করো ক্ষেত খামারের কাজ, তোমার পরিচয় দরকার আছে। তোমার যেটা জিজ্ঞেস করছি সেটা তুমি চিনো কি না সেটা আমাকে বলো। আমি তো হইলাম রাজুর। ইস, বুঝছি, তোমাদের সাথে দাঁড়ায় দাঁড়ায় কথা বলা আমার কোনো লাভ নাই। এক কাজ করো, আস্তে আস্তে হাতটা ব্যথা হয়ে গেছে গা, এই ব্যাগটা নাও আর এই ব্যাগটা নাও, টাকা দিবনি, চলো। এই নেন, ধরেন, নেন টাকা পয়সা যা লাগে দিবনি, ধরেন, নেন মা, জানেন, নেন নেন, এই ধর নেন, এই যে যান যান যান। ইস, কি একটা গ্রামে আসছি, কি ময়লা নোংরা কাদা। ছি, এই যে এইটা রাজুদের বাড়ি। হায় হায়, কয় কি এই বাড়ি? আরে এই বাড়িতে তো কুত্তা থাকে না, আমার মেয়ে কিভাবে থাকবে? সর্বনাশ। বাবা, বাবা তুমি আসছো, তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? আরে মা, তুই এই বাড়িতে থাকস? এই বাড়িতে কেমনে থাকস? আসতে তো অনেক সমস্যা হয়েছে। এই যে এই মহিলা যদি না থাকতো তাইলে আমি লাকেশ লোকেশ নিয়ে এই পর্যন্ত আসতে পারতাম না। আর আইসা যা দেখলাম, এই ভাঙ্গা ঘরে কিভাবে থাকিস?
আর এই ঘরে তো শিয়াল কুকুরও থাকে না, তুই কিভাবে থাকিস আমার মেয়ে হয়ে? দেখো বাবা, আমি তো আগে বুঝি নাই যে এর এরকম এই গ্রামীণ পরিবেশে থাকে। যদি জানতাম তাহলে তো আর বিয়েটা করতাম না। আর তাছাড়া ঢাকা শহরে তো ফিটফাট হয়ে থাকে, আমি তো ভাবছি কি না কি, এখন তো আইসা দেখতেছি এই অবস্থা। সি 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 সি। আমি এখন আমার আত্মীয় স্বজনের কাছে কিভাবে মুখ দেখাবো? ওরা যদি তোর শ্বশুর বাড়ি দেখতে চায়, আসতে চায়, তা আমি কিভাবে আসবো? আইসা যদি দেখে যে এই ভাঙ্গা ঘরে থাকিস, তাহলে আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। আর তুই তো জেনে শুনে ছেলেটাকে বিয়ে করবি না? এমন একটা ছেলেকে বিয়ে করেছিস যার কোনো ঘর বাড়ি বলতে কিচ্ছু নাই। এটা একটা বাড়ি হইলো? এইটা তো আমি আগে জানতামই না। আর ওরা দেখে তো মনে হয়েছে অনেক স্মার্ট, অনেক বড় লোক, কোটিপতির ছেলে। গ্রামের বাড়ি, মানুষের গ্রামে বাড়ি থাকে ঠিক আছে, আমি তো ভাবছিলাম গ্রামের বাড়িটা অন্তত সুন্দর হবে, কিন্তু এই গোয়াল ঘরের মতো যে গ্রামের বাড়ি হবে এটা আমি কখনো বুঝি নাই বাবা। আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলছি এরকম একটা ছেলের বিয়ে করে। তুই ওর স্মার্ট দেখে, টাকা দেখে, চাকরি দেখে ওকে বিয়ে করেছিস। তোর বাপের কি কম আছে? তোর কি কম আছে? আমার এই সয় সম্পত্তি, এত টাকা পয়সার মালিক কে? একমাত্র তুই। ইসরে, গন্ধে আমার পেটটা ফুলে যাচ্ছে। এই মহিলা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? যাও যাও। এই মহিলাটা কে রে? কে আর হবে? এই বাড়িতে যেহেতু আছে তার মানে এই বাড়িতে কাজ করে আর এখানে একটু থাকে, এই আর কি। ও, চাকরা নেই, বাড়িতে বাড়িতে কাজ কাম করে। এর জন্য আসার পথে এই মহিলা ক্ষেতের মধ্যে, মানে জমি নেই, এত কথা বলছে আমার সাথে, আমার মাথাটাকে গরম করে দিচ্ছে। বাবা বাবা বাবা, তুমি মাথাটা একটু ঠান্ডা করো, তোমার এমনিতেই হাই প্রেশার, পর যে কোনো একটা সমস্যা হয়ে যাবে। তুমি ভিতরে আসো। তুই যে আমাকে ঘরের ভিতরে যেতে বলছিস, আমি ভিতরে যা কোথায় বসবো? এখানে এসি কোথায়? কি আছে এই ঘরের ভিতরে যে আমি যে বসবো? ইসরে, আমার এমন দিনও দেখতে হইলো। আমার মেয়ে যেই ঘরে থাকে সেই ঘরে আমি যাব, আর আমার মেয়ে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করবে। বাবা, তুমি এত উত্তেজিত হয়ে না তো, চলো ভিতরে চলো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। আসো। এই মহিলা, এই ভিতর দিয়ে এসো, যাও। আরে যাও। নিতেছি, আপনি যান। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনি তো অনেকদিন পর দেখছি, শহরে থাকেন, শহর থেকে আইলেন। সময় পাই না রে। তুই ভালো আছো তো? না হ্যাঁ ভাই ভালো আছি। তুই এখন কি করতেছ গ্রামে? ভাই পড়াশোনা ছাইড়া দিছি, টুকটাক কাম কাজ করে খাই। কেন পড়ালেখা ছাড়ছত কেন? বাবা মারা গেছে, সংসারের অভাব, এই কারণে ভাই পড়ালেখা করতে পারি না। হক, তোর বাপ মরে গেছে, এটা আমি শুনছি রে, খুব কষ্ট পাইছি। দুনিয়াতে সবারই তো মরতেইব, দুদিন আগে আর পরে। ভাই একটা কথা কইতাম। কি কথা? ভাই আপনি মারে দেখলাম একটা বেড়ারে চিনি না, মনে হয় শহর থেকে আইছে, এমন হয়েছে। লাগেজ মাথায় উঠে দিছে, আর খালাও লাগেজটা নিয়ে গেছে, মনে হয় আপনার বাড়ির দিকেই গেছে। কি কস? আমার মার মাথায় লাগেজ উড়াই দিছে একটা বেটা? হ ভাই। বুঝছি, আমার শ্বশুর মনে হয়। ঠিক আছে, তুই যা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। মা, তুমি কান্দাছো কে? কি হয়েছে? কান্দাছো কে তুমি? কিছু হয় নাই বাবা। কিছু হয় নাই? তুমি আমার বুঝাও কি হয়েছে, এটা কও। কান্না করতেছো কেন? তোমার কেডা কি কইছে আমার বলো। কি কমু বাবা, আমি এই সবজি খেতে কাজ করতেছিলাম, একটা লোক এসে জিজ্ঞাসা করলো রাজুদের বাড়ি কোথায়। হ্যাঁ, আমি কইতে চাইছিলাম যে আমি রাজুর মা। আমার কথাটা কর সুযোগই দিল না। এর মধ্যে লোকটা কইতেছে উঠান তো উঠান, লাকিসটা মাথায় নেন, আপনার যত টাকা লাগে আমি দিব, লাকিসটা আমারে বাড়িতে নিয়ে দেন। হ্যাঁ, আমি আর কিছু কই নাই, লাকিসটা মাথায় কইরা বাড়ি নিয়ে গেলাম। বাড়িতে যাই আর শুনতে পারলাম এই লোক হইছে বৌমার বাপ, তার কাছে আমার পরিচয় দিছে।
আমি তো বাড়ির কাজের লোক, আমি এই বাড়ির চাকরানি। আমার বউ ওর বাবার কাছে পরিচয় দিয়েছে তুমি এ বাড়িতে কাজ করো, চাকরানি। সি, 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 সি। মা মানে মানে আমি এখন বুঝতেছি হয় না যে মানে কোনো সন্তান তার বাবা মার বিপক্ষে গিয়ে কোনো কাজ করলে ওই কাজটা যে অমঙ্গল হয় সেটা আমার দিয়ে প্রমাণ। আমি নিজে বুঝতেছি। আমি ঢাকা শহরে বড় চাকরি করি, আমি তোমার অনুমতি না নিয়ে পছন্দ করে বিয়ে করছি। তো আমার বউরা যেদিন থেকে বাড়ির থেকে আইছে তোমার সাথে তো খারাপ ব্যবহার করলো, ওদিন তো তোমার চিনে না জানা ঠাস করে তোমার গালে থাপ্পড় বসা দিছে, তারপর আবার তোমার সাথে কত কথাবার্তা, ছি ছি ছি। কিন্তু আজকে শেষ পর্যন্ত ওর বাপের সামনে তোমার চাকরানি বানাইছে। আমি আর নিতে পারতেছি না, আমি আর নিতে পারতেছি না, অনেক হয়েছে অনেক। তুমি আমার বলো তোমা, এখন আমি কি করতে পারি? আমি তোমার কুলাঙ্গার সন্তানে এখন কি করতে পারি কম বলো? তুমি আমার বলো, তুমি যা বলবো আমি তাই করব। যদি তুমি আমার বলো এই বউ তালাক দিয়ে দিতে, আমি তালাক দিয়ে দেবো, চোখ বন্ধ করা তালাক দিয়ে দেবো। আর আমার শ্বশুরে বাড়ির থেকে পিটিতে আমি বের করবো। না বাবা না, আমি তোরে এই শিক্ষা দেই নাই। আরে ওরাও মানুষ, আমি তোরে মানুষ হিসেবে গড়াইয়া তুলছি। ওরা যা করতে পারবো সেই বেয়াদবি তুই করতে পারবি না। ওনারা আমার বাড়ির মেহমান, বৌমা আমার বাড়ির লক্ষ্মী, ওনারে তারাই দিস না। লক্ষ্মী না ছাই, ও যদি লক্ষ্মী হইতো এই গ্রামে যেদিন থেকে আসছে সেদিন থেকে তোমার সাথে যে দুর্ব্যবহারগুলো শুরু করছে, আমার সাথে যে দুর্ব্যবহারগুলো শুরু করছে, কোনো বউ যদি লক্ষ্মী তাহলে করতো না। আর ও তো লক্ষ্মী না, ও তো অলক্ষ্মী। আচ্ছা মা, তুমি আমার কত, তুমি তো আমার মা, তুমি তো আমার জন্ম দিচ্ছ। আমি তো জীবনে কারো কোনো ক্ষতি করি নাই। তুমি আমার যে শিক্ষা দিচ্ছ আমি শিক্ষায় বড় হয়েছি। খালি আমি তোমার বিপক্ষে গিয়া ঢাকা শহরে একটা বড় লোকের মাইয়া বিয়ে করছি, পছন্দ করে বিয়ে করছি, আমি তোমার জানাই নাই। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় পাপ। আমি মনে এই পাপটা সবচেয়ে বড় করছিলাম। তা না হলে এই গ্রামে নিয়ে আসার পরে তোমারও যে অপমান করতেছে, আমার যে উঠতে বসতে যা ইচ্ছা তাই বলতেছে, তুচ্ছ তাচ্ছিল্য করতেছে আমার ঘর নিয়া, তোমারে নিয়া, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। দেখ বাবা, তুই পছন্দ করে বিয়ে করছস, আমি মনে কোনো কষ্ট পাই নাই। বৌমা দেখতে শুনতে মাশাল্লাহ খুবই সুন্দর, তাছাড়া অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা ঘরের মাইয়া। বাজান রে, দেখিস বৌমা একদিন চিজের ভুলটা নিজে ঠিকই বুঝতে পারবো। ওটা কেমন কথা কইলা মা? তুমি কেমন কথা কইলা? আমার বউ জীবনও তার বউ বুঝতে পারবে না। আচ্ছা মা, আমি এক কাজ করি, এক্ষুনি আমি বাসায় গিয়ে আমার বউরে আর শ্বশুরে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে করে দেবো। চুপ কর, আমারে কইছে, আমি তো কিছুই মনে করি নাই। তোর এত লাগে কেন? আরে উনারা হইলো আমার বাড়ির মেহমান, একটা ভুল তো করতেই পারে। আমি বিয়াইরে চিনি না, বিয়াই আমারে চিনে না, ভুল হওয়াটাই স্বাভাবিক। ওনারা 2 দিন বেড়ায় চলে যাইব, কিন্তু আজকে যদি তুই তোর শ্বশুর অপমান করস, তোর সংসারে অশান্তি আসবো। এই কাজটা করতে যাইস না বাজার। কিছু করার দরকার নেই, খালি মুখ বোঝা সহ্য করুন। চলো ঘরে চলো। হায় 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 হায়, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, আমার মাইয়ার জামাই লুঙ্গি পইরা গামছা গায়ে আন্দে দিয়া হাতে কোদাল নিয়া মাটিতে কূপ দিতেছে, ক্ষেত বানাইতেছে, কামলাগিরি করতেছে, সাথে আবার কাজের মহিলারে নিয়া। হায় হায় রে, আমার তো বাণিজ্য সব খাই পালাইলা। আব্বা, আমাদের ক্ষেতের কাজ আমরা নিজেরাই করি, এতে বাণিজ্য যাওয়ার কি আছে? বাণিজ্য যায় নাই মানে? তুমি এটা কি করলা? তুমি একটা শিক্ষিত ছেলে, ঢাকায় বড় একটা চাকরি করো, কোম্পানিতে অনেক টাকা বেতন পাও, তুমি একটা কাজের লোকের সাথে এই ক্ষেত কুবাইতেছ কেন? তুমি কামলা আরো নিতে পারত না, নিজে কত সুখে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মাইয়া কি সমস্যা? কি আপনারা, হ্যাঁ কি সমস্যা আপনাদের? নিজের কাজ নিজে করলে লজ্জা কিসের? লজ্জাটা কোথায় আমারে বলেন তো? আমি তো আমার নিজের কাজ করতেছি, এমন তো না যে আমি আরেকজনের ক্ষেতে গিয়ে কাজ করতেছি। আমার ক্ষেতের কাজ আমি চাষাবাদ করতেছি, আসছি গ্রামে কয়দিনের জন্য বেড়াইতে, আমি নিজের কাজ নিজে করতে পারি না? শোনো, তুমি আবার জ্ঞান দিও না, জ্ঞান দিও না।
তোমার চেয়ে আমি অনেক বুঝি। এই যে যে কাজগুলো করতেছ না, এটা হলো ছোট হলো কি কাজ। তুমি আমার মাইয়ার জামাই, বুঝতে হবে তুমি কোটিপতি, কোটিপতি শ্বশুরের মেয়ের জামাই। আমি মনে করছিলাম যে আপনার মাইয়ার মাথা নষ্ট, এখন দেখছি যে আপনারও মাথা নষ্ট। আমি কোটিপতি জামাই, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি কি আমার নিজের কাজ করতে পারবো না? আমার কি কোনো স্বাধীনতা নাই? নাকি স্বাধীনতা আপনাদের কাছে বিক্রি করে দিচ্ছি আমি? শোনেন, আপনি কোটিপতি হইতে পারেন, আমিও কিন্তু কাজ করি, আমিও কিন্তু টাকা ইনকাম করি, পরিশ্রম করি ঢাকা শহরে। আমি ঢাকা শহরে গিয়ে ঢাকা শহরের হিসাব, আমি গ্রামে আসছি গ্রামের হিসাব। এটা আমার গ্রাম, এখানে আমার বেড়ে ওঠা, এখানে আমার জন্ম, আপনার বুঝতে হবে। আবারও কইতাছ সমস্যা কি? আরে সমস্যা আছে, সমস্যা আছে। আমার আত্মীয় স্বজন যদি দেখে তুমি এইসব কামলাগিরি করতেছো, তাহলে আমার মানিজ্য থাকবো মানিজ্য। শুনেন, অনেক শুনছে আপনার কথা, আর না, আপনি এক কাজ করেন, আপনি আপনার মানিজ্যত নিয়ে থাকেন, নাকটা আপনি গলাইতে এসেন না আমার কাজে। আমি এত কিছু কওয়ার পরও তুমি এই কাম বন্ধ করবে না? এই যে কাজের মহিলাদের সাথে তুমি এই কামটা করবা? না, আমি কৃষি কাজ করা বন্ধ করব না। আমি যদি আগে জানতাম তুমি এইসব কাজ কাম করবা কি করো, তাহলে আমার মাইয়া তোমার সাথে বিয়া দিতাম না। শুনেন, আপনি তো আপনার কথা বললেন, আমি যদি জানতাম আমার বিয়ের আগে যে আপনার মেয়ের এত অহংকার, গরিবরে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে আমি আপনার মেয়েরে বিয়ে করতাম না। এখন আমি তো ফাইসে গেছি। বেয়াদব, এত বড় কথা! এই কাজের মহিলার সামনে তুমি আমার অপমান করলা, হ্যাঁ? ঠিক আছে, রাখো, আমি এক্ষুনি আমার মায়ের কাছে বিচার দিতেছি, তারপরে তোমারে বুঝাবো, মজাটা দেখাবো। দেন বিচার দেন, আপনার মেয়ে কি করবো আমারে? হ্যাঁ মা, তুমি আমার শ্বশুরের কথা কিছু মনে করো না, এরা হলো কোটিপতি মানুষ, তো টাকাওয়ালা মানুষ, এরা মানুষে মানুষ বলে মনে করে না। বাবা কাজ কর, আমরা কাজ করি। নসীন, এই নসীন, এই জায়গায় বাবা কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? কেন চিল্লাচিল্লি করতেছি? তোর জামাই লুঙ্গি টুঙ্গি পইরা ওই যে কাজের মহিলারে নিয়া খেতে কাজ করতেছে, আমার অনেক কথাবার্তা শোনাইছে, বুঝছ? হ্যাঁ, এটা কি শুরু করছে তোর জামাই? হ্যাঁ, তোর জামাই যেটা শুরু করছে, আমাকে মানিজ্য থাকবো। বাবা, বাবা তুমি এগুলো কি কইতেছো? এই এই আমি কি মিথ্যা কথা বলতেছি? শোন, আমার লগে তর্ক করবি না, তর্ক করবি না, আমার মাথাটা এমনি কিন্তু গরম হয়ে রয়েছে। ও, এই জন্যই তো সকাল থেকে বাড়িতে দেখি না। তার মানে সকালে ঘুম থেকে উইঠাই কামলাগিরি করতে গেছে। সি 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 সি, আমার মাইয়ার জামাই ওই কামলা মহিলার লগে খেতে কাম করতেছে। হ্যাঁ, বুঝছি, ওই মহিলাই পরামর্শ দিয়া তোর জামাইয়ের মাথাটারে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তুমি শুধু শুধু মহিলাটার দোষ দিতেছো কি লেগা? হ্যাঁ, ওই মহিলার কি দোষ? সব দোষ কই মহিলার? আমার জামার কোনো দোষ নাই। আমার জামাই ইচ্ছা করে গেছে কামলাগিরি করতে। আমি বুঝতাছি না আমার জামার কি অধপতন হইতাছে। আল্লাহ, আমি এরা কোন বাড়িতে বিয়া করলাম? আমার জীবনটা শেষ। আচ্ছা, তোর জামাই তো আগে ভালো ছিল, শহরে সুন্দর সুট কুট পয়লা অফিস আদালত করতো, কিন্তু গ্রামে আইসা কামলা হয়ে গেল কেমনে? হ্যাঁ, মাইসে যদি জানতে চায় হ্যাঁ যে কামলার কাছে আমার মাইয়া বিয়া দিছি, আমার কি মানিজ্যত থাকবো? তুই কয় আমার মানিজ্যত থাকবো? মানিজ্যত? ওরে বিয়া করার পর থেকেই তো আমার মানিজ্যত সব শেষ। আমি যদি আগে জানতাম যে আমার জামাইয়ের এরকম একটা পরিস্থিতি, সে এরকম দালান ঘরে থাকে, এরকম বাড়িতে থাকে, তাইলে আমি জীবনও বিয়া করতাম না। শোন না মা, তোর আমি একটা কথা কই, তোর জামাইরে তাড়াতাড়ি গ্রামের থেকে সরানোর ব্যবস্থা কর, শহরে সেটেল হইতে কর, বুঝছস? এই গ্রামে যদি তুই থাকস আর তোর জামাই থাকে, তাহলে তুইও কামলার লগে কামলা হয়ে যাবি। আমার কিন্তু মাথা মাথা ঠিক নাই, বুঝছস? কখন যে কি কইরা ফেলাই, তোর জামাই যদি তোর কথা না শুনে, আমি তরে কিন্তু এইবার থেকে এখন আমার সাথে নিয়ে যাবো। তুমি আমারে কি নিয়ে যাবা? আমার জামাই যদি আমার কথা না শুনে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। সত্যি কথা, আমি তোমার সাথে বাড়ি থেকে চলে যাবো। তোর জামাই কত বড় সাহস! ওই যে কাজের মহিলা কামলি মহিলার সামনে আমাকে কত বড় কথা শোনাইছে। হ্যাঁ, আমাকে মানিজ্যত রয়েছে? আমার মানিজ্যত নাই। যেখানে আমার মানিজ্যত নাই সেখানে আমি থাকুম না, আর তোরও আমি এই বাড়িতে রাখব না। আজকে আসুক, আজকে তার একদিন কি আমার একদিন, তুমি দেখা নিও।
মা কি হয়েছে তোমার? মা, এই কাজের মহিলা তোমার মা? ও, এতদিন আমরা ভুলভাল বুঝাইছো। হায় 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 রে, আমার সর্বনাশ হয়ে গেছে গা, আমার মানিজ্য সব গেছে গা। এই মেয়া, এই মেয়া, তুই এতদিন আমার লগে মিথ্যা কথা কইছস কেন? আমার লুকাইছস কেন? এই কাজের লোক তোর শাশুড়ি হয়? হায় হায় রে, মানুষের কাছে যে আমি কিভাবে মুখটা দেখামু? হ্যাঁ, এই মহিলা, এই চাকরানি মহিলা, এই কৃষি কাজ করে এই মহিলা আমার মা। সমস্যা আপনার? সমস্যা? আর তুমি তুমি তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি তোমার বাবার কাছে আমার মায়ের চাকরানি বানায় রাখছো। আমিও মুখ বুঝে সহ্য করছি, কিন্তু আর না, আমি বুক ফাটায় বলবো, আমি মাইক নিয়ে বলবো, এই মহিলা, এই চাকরানি মহিলা আমার মা, আমার মা, আমার মা, আমার মা। কিসের এত অহংকার আপনাদের? কিসের এত অহংকার? মার কাছ থেকে সন্তানদের আলাদা করেন, এই টাকা পয়সা আপনাদের। আর তুমি আমার বউ, তুমি যেদিন থেকে এই বাড়িতে আসছো ওই দিন থেকেই তুমি আমার মারের সহ্যই করতে পারতেছো না। এমনকি তুমি আমার মার গালে পর্যন্ত হাত বসাইছিলাম। আমি কিচ্ছু বলি নাই, আমি কিচ্ছু বলি নাই, আমি শুধু মুখ বুঝে সহ্য করছি। কিন্তু আর না, অনেক সহ্য করছে, আর না। তোকে দুইজনের কারণে আমি ত্যক্ত হয়ে গেছি, আমি ত্যক্ত হয়ে গেছি গা। আরে আমার মা কৃষি কাজ করে, তাদের সমস্যা কিন্তু আপনাদের কি সমস্যা আপনাদের? আমার মা তো কোনো চুরি করতেছে না, কোনো ডাকাতি করতেছে না, তাহলে সমস্যা কি? নিজের কাছে নিজে করতেছে। আপনারা এমন ভাব করতেছে, মনে হতেছে যে আপনার বাবা, মানে আপনার বাবা আর মা মানে লাট সাহেব ছিলেন। আমি এখন এত কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবেন, আপনার মেয়ে নিয়ে বেরোন। যাও, তুমি বেরো। হ্যাঁ, যাবো, যাবোই বাড়ি থেকে। আমিও দেখতে চাই তুই এই বাড়িতে কতদিন থাকিস। আমারও ক্ষমা। ঠিক আছে, যাচ্ছি। মা, মা আপনি আমারে মাফ করে দেন। আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। আপনার আমার নিজের শাশুড়ি পরিচয় দেই নাই, আমি এবারের কাজের লোক হিসেবে পরিচয় দিছি। আপনি আমার মাফ করে দেন, আমি আমার ভুল বুঝতে পারছি। বৌমা, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম একদিন না একদিন তোমার ভুল তুমি বুঝতে পারবা। আমি কোনো কিছু মনে রাখি নাই মা, কোনো কিছু মনে রাখি নাই।